শিটং উত্তরবঙ্গের কমলালেবুর স্বর্গ। উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক ছোট্ট স্বর্গ, যার নাম শিটং। দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত এই শান্ত পাহাড়ি গ্রামটি আজ পর্যটকদের কাছে পরিচিত অ্যারেঞ্জ ভিলেজ বা কমলালেবুর গ্রাম নামে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট ওপরে অবস্থিত শিটং প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। চারদিকে পাইন বন, পাহাড়ি ঝর্ণা, নদী আর কমলালেবুর বাগানে ঘেরা এই অঞ্চল যেন প্রকৃতিক এক অপূর্ব ক্যানভাস। বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাসে শিটংয়ের সৌন্দর্য পৌঁছে যায় অন্য মাত্রায়। তখন পুরো গ্রাম জুড়ে দেখা যায় পাকা কমলালেবু সমারোহ। শিটংয়ের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার দেখা কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা দৃশ্য। ভোরের প্রথম আলো তুষার সিংহের রূপ পর্যটকদের মুগ্ধ করে তোলে। এছাড়াও রয়েছে রিয়াং নদী, বাঁশের সেতু, ছোট ছোট গ্রাম পথ এবং স্থানীয় লেপচা সংস্কৃতি স্পর্শ। গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমরা চারজন আছি এখানে টোটোতে। দাদু এখানে, দাদু বলতে সরি বিক্রম এর 3টে চশমা নিয়ে যাচ্ছে 3 দিনের জন্য। রুই মাছ আমার হয়ে গেছে। আমার নিশ্চয়ই ইচ্ছে না। তোর কি দাবি বল? আমি এতই সাধারণ, এই ক্যামেরাতে তো আমার এই মানে এই মাইকে তো আমার শব্দই যাবে না। ও তো আমার শুধু স্লিপ তোর আমি জুতো নিয়ে কিছু একটা জামা, একটা প্যান্ট, একটা স্লিপার আর দুটো জাঙ্গিয়া। কি বলি তুই? আমি তখন আমরা 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। আমরা একটা একটা করে জামা প্যান্ট নিয়েছি। আর এই যে আমাদের এই বন্ধুটা কটা জামা প্যান্ট নিয়েছিস ভাই? একটা প্যান্ট আর দুটো জামা আর একটা হাফ প্যান্ট আর একটা ট্র্যাকস্যুট পরে যাচ্ছি। আর কিছু না, একটা সোয়েটার, বাস এই হয়ে গেল। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি এবারও অফবিটে যাচ্ছি, তবে কোথায় যাচ্ছি বা না যাচ্ছি সেটা যেতে যেতে কথা হোক। চলো। দিস ইজ আওয়ার সারথি, আর এই বাসটাতেই আমরা যাচ্ছি। এই হচ্ছে অবস্থা। পায়ে কাছে রাখতে হবে, না ঢুকলে ঢুকবে না। ফাইনালি ঘড়ি কাটাই 1:45। আমরা এখন রাতের ডিনার করতে বলেছি, তরকা রুটি আর এখানে দিয়েছে হালকা একটু আচার কিংবা চাটনি, যাই হোক হবে কিছু একটা, আর দুটো পেঁয়াজ। গাইস, ফাইনালি আমরা শিলিগুড়িতে, আর এখান থেকে আমরা এখন ফ্রেশ হবো। একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম। বিস্কুটটা কেমন আছে এখন? ঠিকঠাক আছে? হ্যাঁ, নরম হয়ে গেছে? ঠিকই আছে। বাথরুমের ধারে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করছি এখন সকালে। দেখি বাইরে যাই, বাইরে গিয়ে একটু চাটা নেবো, চাটা খাবো, দিয়ে তারপরে বেরিয়ে যাবো গাড়ি করে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে এখান থেকে বাস পাওয়া যায় ট্রাভেলের জন্য, আর বাসের সাথে সাথে এখানে পাওয়া যায় হচ্ছে টাটা সুমো বা বুলেরো, অনেক কিছু অ্যাভেলেবেল হয়েছে। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যে বাসের ভাড়া নেয় 110 টাকা এখান থেকে দার্জিলিং, গ্যাংটক এরকম, আর টাটা সুমোর ভাড়া নেয় হচ্ছে 250 টাকা। তো চলো, সকালের শুরুটা এই চা আর বিস্কিট দিয়ে হচ্ছে। তারকের ভাগ্যে এইটুকু বিস্কুট পড়েছে। রাতে খেয়েছিস তো? আমি একটাও খাইনি। এখনই মিথ্যা কথা বলবি না। অন গড বলছি। বিক্রম, তুই সব বিস্কুট খেয়ে নিলি, তারকে একটাও দিলি না? আর কি খাওয়া যায় মানে? চ পাহাড়ে চ, ম্যাগি মোমোটা খাই গা। মোমো খাবো, মোমো। ফাইনালি আজকের গন্তব্যের আমাদের সেকেন্ড বার চা বাগান দর্শন। চা বাগানের ওপরের গাছগুলো দেখো, জাস্ট অমাইক লাগছে। কিন্তু উত্তরবঙ্গের ব্যস্ত শহর শিলিগুড়ি থেকে আজ আমরা যাত্রা শুরু করছি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক সুন্দর গ্রামের উদ্দেশ্যে। শহরের কোলাহল পেছনে ফেলে গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলে সেবক রোড ধরে। সামনে সবুজ পাহাড়ের সারি আর চারপাশে প্রাকৃতিক অপার সৌন্দর্য। কিছু দূর যাওয়ার পর রাস্তা পাহাড়ের দিকে উঠতে শুরু করে, আর শুরু হয় এক মনোমুগ্ধকর সফর। পাহাড়ের দুপাশে ঘন জঙ্গল, পাহাড়ি ঝর্ণা আর চা বাগানের সবুজ সমাহার চোখে পড়ে। পাহাড়ি বাঁক পেরোতে পেরোতে ক্রমশ আমরা পৌঁছে যাই কার্শিয়াং মহকুমার অন্তর্গত
শিটং অঞ্চলের দিকে। এরকম একটা জায়গায় দাঁড়ালাম আর আমরা একটু হালকা হালকা করে ট্রেক করে একটু নিচের দিকে নামবো আর ঠিক এই জায়গাটায় যাব। বেশ জায়গাটা খুব সুন্দর লাগলো, ওই জন্যই দাঁড়াতে বললাম আর এখানেই দাঁড়িয়ে পড়লাম। ফুলগুলো দেখো, জাস্ট পাহাড়ি ফুল, বাট ছোট ছোট, বাট দেখতে খুব সুন্দর, ইউনিকনেস। আমরা এই ক্যাফেটায় দাঁড়ালাম, একটু হালকা করে একটু ব্রেকফাস্ট করব। আর ক্যাফের ইন্টেরিয়ারটা দেখো, সুন্দর। ক্যাফের ভেতরের ইন্টেরিয়ার বেশ সুন্দর ডিজাইন, কিন্তু ক্যাফেটার সিটিং ক্যাপাসিটিটাও বেশ বেটার। রংটং ক্যাফে, ক্যাফেটাতে সব কিছুই রয়েছে। পেছনে সুন্দর একটা মহল সেট হয়েছে, মিউজিক চলছে হালকা ফ্রমে, আর চার্জিং সকেটও রয়েছে, যেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি কালকে রাতে চার্জে দিয়ে বেরিয়েছিলাম, ফোনে তো বলে একদিন চার্জ দেয় না, একদিন 24 ঘন্টা চলে না। তো চার্জিং সকেটে রয়েছে, চার্জ করে নিলাম পেছনে, বেশ ভালো। আহা হা হা, ব্রেকফাস্টটা চলে এসছে। এটা হচ্ছে তারকের, এটা ওয়াই ওয়াই না, এটা না এগ নুডল, এটা এগ নুডল। আর ওটা ওয়াই এটাই করেছিস, আর কিছু করিসনি? আমার এই তো আমার এটা কেমন তারক, টেস্টটা কেমন? হাউ দ্য টেস্ট? এই সস্তা নেই। হাউ দ্য টেস্ট? ভালো। ওটা বুঝে না, বাংলায় বল। নাইস নাইস। এটা বাইক নেই। এই তোর মোমো চলে এসছে। আহা, মোমোটা কেমন লাগলো? প্লেট তো ভাড়া করে দিলি। মোমোটা কেমন লাগলো? এখানে আমাদের একটু, যাকে বলে একটু বন্ধুরা আসলে পরে যেটা হয়, চাটাচাটি চলছে। খুব বাজে গেছে, মানে ম্যাগির যে টেস্টটা হয় সেটা পাচ্ছি না। কাজ আবার রাস্তায় যেতে যেতে একটা ওয়াটারফলস চোখে পড়লো, আর তার জন্যই দাঁড়ানো। দিস ইজ দ্য ভিউ। আমরা হালকা হালকা করে ট্রেক করে করে একটু নিচে নামবো, মানে আমরা যখন পাচ্ছি যেখানে পাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি, আর এটাই তো মজা বলো, এটা করতেই তো আশা। অনেকটা নিচের দিকে নেমে আসলাম। দিস ইজ দ্য ভিউ ম্যান, দিস ইজ দ্য ভিউ। ছেলে পেলে তো একদম কি বলবো, ছেলে পেলে তো একদম মজাতে আলাদাই উৎসাহিত হয়ে গেছে। চলে নেমে গেল পর্যন্ত। ঠিকই আছে, এইগুলোই তো মজা, এইগুলোই তো এনজয়মেন্ট। দিস ইজ দ্য ভিউ। ডোগেশ ভাই এখান থেকে খরস্রোতা হতে 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 ওখানে গিয়ে মিশছে। আমরা ওইখানে ছিলাম, এবার একটু আগাই। এখানে থাকার জায়গা থাকলে পরে ভালো হতো, এখানে স্টে করা যেত একদিন। গেল গেল। ফাইনালি আমরা শিটংয়ের এই হোমস্টেটাতে পৌঁছালাম। রাস্তা মারাত্মক খারাপ, আর এই ওপরে আমাদের হোমস্টে। এখানে বড় বড় হোটেলের পরিবর্তে রয়েছে উষ্ণ আতিথেয়তা ভরা হোমস্টে। স্থানীয় খাবার, পাহাড়ি মানুষের আন্তরিকতা এবং নিরিবিলি পরিবেশে ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়। যারা শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কোলে কিছুটা শান্তির সময় কাটাতে চান, তাদের জন্য শিটং হতে পারে একটি নিখুঁত গন্তব্য। কমলালেবুর সুবাস, মেঘের ছোঁয়া আর পাহাড়ের নীরবতা সব মিলিয়ে শিটং সত্যিই উত্তরবঙ্গের এক অমূল্য রত্ন। শিটংয়ের সবচেয়ে সুন্দর জিনিসগুলির মধ্যে একটা হলো মেঘ ও কুয়াশায় ঢাকা আবহাওয়া। শিটংয়ের আবহাওয়া যেন প্রতিদিন নতুন গল্প লেখে। কখনো
পাহাড়ের গা বেয়ে নেমে আসা সাদা মেঘের চাদর, আবার কখনো হঠাৎ সূর্যের আলো উঁকি দিয়ে পুরো গ্রামটিকে সোনালী রঙের করে তোলে। বর্ষাকালের সময় শিটং আরও রহস্যময় হয়ে ওঠে। মেঘ আর কুয়াশা মিলেমিশে পুরো পাহাড়কে ঢেকে দেয় এক স্বপ্নের আবরণে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস আর ভেজা মাটির গন্ধ ভ্রমণকারীদের এনে দেয় এক অন্যতম অনুভূতি। বর্তমানে এই সময়ে এলাকায় মাঝে মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পাহাড়ি পরিবেশকে আরো মনোরম করে তোলে। স্থানীয়দের একটা মজার কথা আছে, শিটংয়ের আবহাওয়ার কোনো ঠিক নেই। সকালে রোদ, দুপুরে মেঘ আর বিকেলে হালকা বৃষ্টি। সবকিছু যেন কয়েক ঘন্টার মধ্যে বদলে যেতে পারে। এক অনিশ্চিত অর্থাৎ মনোমুগ্ধকর আবহাওয়া শিটংকে অন্য সব পাহাড়ি গ্রামের থেকে আলাদা করে তোলে। যদি মেঘের ভিতর হারিয়ে যেতে চান আর প্রকৃতির নীরব সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে শিটং আপনাদের জন্য অপেক্ষা করছে। তো গাইজ ফাইনালি আমরা শিটংয়ের হোমস্টেতে পৌঁছালাম, আর এখানেও আমাদের সাথে একটা ক্যাসেট হয়ে গেছে। ক্যাসেটটা হচ্ছে আমরা এসেছিলাম 6 জন। তো এই হোমস্টে যেটা রয়েছে এটাতে রয়েছে আমাদের টিমের 2 জন, আর আমাদের হোমস্টেটা রয়েছে এই ওপরের দিকটাতে, মানে এই ওপরের হোমস্টেটা। আর এখান থেকে ভিউটা জাস্ট একবার চেক আউট করো। ও হো হো, অমাইক অসাধারণ। চলো এবার আস্তে আস্তে রুমে পৌঁছাই আর চেক ইন করে দেন তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। চলো এক এক করে। তবে বলতে গেলে অনেকটাই স্ট্রাগল হয়ে যাবে, এইখান থেকে উঠে ওই উপরে উঠতে হবে। বাপরে বাপ, গাড়ি তো আমাদেরকে অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, এত দূর তো গাড়ি আসছে না, মানে প্রতিটা গাড়ি আসে না। আর এই শুরু হলো সিঁড়ি চড়া। অমাইক সুন্দর না জায়গাটা, একদম চা বাগান, যেদিকে দেখবে সেদিকেই চা বাগান। বাট এটার একটা ফ্রন্টের রাস্তা রাখা উচিত ছিল, এই এরকম বর্ষা বৃষ্টির দিনে খুব সমস্যা হয়ে যাবে জলকাদায়। এবার মনে হচ্ছে যে হ্যাঁ, পাহাড়ে ট্রেক করে করে আমরা উপরের দিকে উঠছি। এতদিনে একটু হালকা ট্রেকিং হবে, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর এরকম একটু ট্রেক করতে পারবো। আমি বুঝতে পারছি যে আমাদের হোমস্টেটা এতটাই ওপরে রয়েছে, ওই হোমস্টে থেকে সবকটা হোমস্টের ভিউ অসাধারণ আসবে। মোটামুটি অনেক কটাই সিঁড়ি চড়াই করে নিলাম। এখানে আবার এগুলো রয়েছে মাটির সিঁড়ি, মাটি আর পাথর দিয়ে করা। ভালো, জায়গাটা খুব সুন্দর। একটু ভালো কিছুর জন্য তো একটু বেশি স্ট্রাগল করতেই হবে, তবে কি বলবো, জিমে কার্ডিও করার মতো মনে হচ্ছে জিমে কার্ডিও করতে এসছি। তারপরে আবার পিঠে যদি একটা এরকম ব্যাগ থাকে, তারপরে বাকিটা বুঝতে পেরে নাও তোমরা। পিঠে আবার মোটামুটি 20 লিটারের তো ব্যাগ হবেই। তবে জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখান থেকে একবার দেখো, চেক আউট করো। নিচে সব হোমস্টে, আর আমাদেরটা রয়েছে এই যে, চলে এসেছি এই আমাদের হোমস্টে। আর এখান থেকে ভিউ অসাধারণ সুন্দর না? এখানে দেখো কালো হয়ে মেঘটা করেছে, জায়গাটা আরো মাধুর্য বেড়ে গেছে। চলো এবার রুমগুলো তোমাদেরকে দেখাই। বাইরে এরকম একটা সিটিং ক্যাপাসিটি রয়েছে, আর 2টো চেয়ার দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম আজকের। এখানে একটা বড় মিরর রয়েছে, ডবল বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়। আর এখানে রয়েছে একটা মিরর। এইটা আমাদের আর একটা হোমস্টের রুম,
যেটা আমাদের দুজন রয়েছে। তো এই রুমটা একটু আমাদেরকে চেক আউট করাই, দেখি। এরা তো বলছে এটা আরও ভালো। হ্যাঁ, ইন্টেরিয়ারটা একটু বেশি প্রিমিয়াম এটার। চলো দেখি ভেতরে ঢুকে। বাহ, বেশ কোজি ভাইবস আছে কিন্তু রুমটাতে। এখানে দুটো ডাবল বেড দিয়েছে। আর মিরার কই ওরে বাবা। এখানে রয়েছে হচ্ছে একটা মিরার আর এটা বাথরুম। বাথরুমটাও বেশ বড়ই আছে। এতে আমার এটা দেখে বেশ ভালো লাগছে। এখানে ফ্লাক্সের ডিজাইনটা দেখো, পুরো অন্যরকম স্টাইলের একটা, আমাদের ওখানকার মতো নয়, পুরো একটা অন্যরকম টাইপের। লিক করছে নাকি গো? স্নান করে ফ্রেশ হওয়ার পর হোমস্টে থেকে বেরোলাম। আর হোমস্টে থেকে বেরিয়ে একটা জিনিস নোটিস করছিলাম, এখানে বৃষ্টি হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ডাইনিং এরিয়া রয়েছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। এটা কিচেন এরিয়া। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে রয়েছে এখানে রাইস, আর এটা হচ্ছে আলুর তরকারি, আর এটা হয়েছে ডালটা। এই প্রথমবার আমি দেখছি পাহাড়ের ডাল এত গাঢ়, বাট ভালো লাগলো দেখে এটা। এখানে রয়েছে আন্ডা কারি। ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু থেকে। আর রাতের বেলায় হয়তো চিকেন হবে। চলো খেয়ে নিই। তো গাইজ আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে 10-20 মিনিট রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি। মাথার উপরে আকাশটা জাস্ট সুন্দর। মানে এখানে কি বলবো, জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখতে অনেকটা নেপালের ভিউ পয়েন্টের মতো। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, একদম ঢালাই বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরেই হলো বৃষ্টিটা। তো এখন আমরা যাচ্ছি একটু অফবিটটা একটু ঘুরে দেখতে। আমি তো জাস্ট ভাবছি যে রাতের বেলা ওটা রিস্কি হয়ে যাবে এখান দিয়ে হাঁটা চলা করা। তবে আমরা এখন বেরোবো, মোটামুটি ঘন্টাখানেক একটু ঘুরে নেবো, দেন আবার হোমস্টেতে রিটার্ন আসবো। আমরা ঘুরতে ঘুরতে একটা ছোট্ট একটা জায়গায় আসলাম। এখানে বেশ সুন্দর একটা দোকান রয়েছে, আর এখানে জয় শ্রীরাম, জয় বজরংবলী রয়েছে। সামনে ফোকাস করলে একটা সাউন্ড শুনতে পাবে, বাট জানি না কিসের সাউন্ড হচ্ছে, বাট খুব জটিল সাউন্ডটা। যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই ট্রেক করা ধরে নিচ্ছি আমরা। ওই টাইপের একটা প্রাণী দেখা যায় এখানে, শুধু পাওয়া যায়। দেখি দেখতে বেরিয়ে না, ঠিক বলেছিস তুই। ব্যাং ডাকছে ভাই। ব্যাং না তাহলে ওই মানগুলো, ওই প্রাণীটা, আর নামটা ভুলে গেলাম তো। ওটা ডাকছে দূর থেকে ওর মধ্যে কাকটা আসছে। ওইটা নাকি? ওই যে মুখ ফুক বের করে আছে, এই যে না ওটা না, ওটা গিরগিটি আর গোসাপ টাইপের, এরকম বড় হেভি বানা। তার কাটাতে ঘিরে দিয়েছে তো দূর দূর পর্যন্ত, একদম পাইন গাছ। ওপর দিয়ে গেলে হয়তো লেপাট ফেপাটও থাকতে পারে, বাট আমরা ওপরের দিকে উঠবো না। এদিকে একটা কিছু রয়েছে, এদিকে জায়গা রয়েছে, বাট এই দিকটা টোটালি বন্ধ। যাবি এদিকে? যাবি? বহুত কষ্ট করে এসেছি বলিস। হ্যাঁ ভগবান, বহুত স্ট্রাগল করে উঠলাম। প্রেম করে এখানে, এখানে সব প্রেম করে এসে মন্দিরের এখানে। হ্যাঁ, এতটা উপরে একটা ভোলেনাথের টেম্পল রয়েছে। বেশি আগে যাবো না, বিকজ সামনে এখানে তো যজ্ঞ হয় এখানে, এটা পা দিয়ে যাওয়াটা উচিত হবে না। এই দেখো এখানে স্বয়ং মহাদেব বিরাজ করছেন, আর এখানে মহাদেব আর গণেশ ঠাকুর রয়েছে। বাহ, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটায় পুরোপুরি সন্ধে 6টা। দেখো হালকা হালকা এখনো বৃষ্টি পড়ছে। এতক্ষণ ঝমঝম করে বৃষ্টিটা হলো, পুরো টানা 1 ঘন্টা খানেক। আর পুরো ওয়েদার পুরো একদম সাদা হয়ে গেছে। আবার শুরু হয়ে গেল। দেখো একটা আলাদা একটা কোজি ভাইব রয়েছে এখানে।
এতক্ষণ ছিল একটা আলাদা কোজি ভাইব, এখন আবার একটা আলাদা কোজি ভাইব। মানে রাত্রে বেলায় কি লাগবে জায়গাটা ভাবো জাস্ট একবার। সেরা সেরা সেরা। একটা হোমস্টে দেখা যাচ্ছে না, শুধু এই হোমস্টেটা দেখা যাচ্ছে, আর হালকা, তাছাড়া আর কোনো হোমস্টে দেখা যাচ্ছে না। এটাই তো পাহাড়ের মজা, প্রকৃতি কখন কখন কি খেলা দেখিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না। চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের স্ন্যাক্স দেবে, স্ন্যাক্সে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই হোমস্টের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে সন্ধ্যেতে। রাতের অ্যাম্বিয়েন্স দেখো, ওফ, চারিদিকে হোমস্টে আলাদা গিজগিজ করবে। আমরা এখন যাচ্ছি আমাদের যে দুই বন্ধু ছিল অন্য একটা হোমস্টেতে, তো সেটাতেই ওপর থেকে নিচে নেমে এলাম, ওদের ওখানে যাচ্ছি এখন। তো যাওয়ার পর দেখি ওরা কি করে, মানে আমরা এখন ভাবছি যে এক জায়গায় একটু আড্ডা মারবো, তো দেখি ওরা নিচে থাকে না আমরা উপরে যাই আবার, তো ওটাই দেখতে আসলাম ডেফিনেটলি কি হয়। আর বৃষ্টি যা শুরু করেছে, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে কিন্তু হোমস্টেটা দেখো। তারাও তো যার বৃষ্টি হবে না। তোর ধুলোমুলো কি মনে আছে আড্ডা মেরো না। দেখা না দিলে বন্ধু কথা কইও না।